Shravan, you trapped me. I will see you. I will see you. অভি, অনেক দিনের বকেয়া মার অভি, আজকে তোমাকে আমি সুদে আসলে ফেরত দেব। রো ডার্লিং, রো আমি তো রো ডার্লিং, রো 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 বেবি আই লাভ ইউ, রো বেবি আই লাভ ইউ, বেবি তুমি এই ট্র্যাপ করেছে বেবি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মাইশা হয়েছে আমাকে। কি হচ্ছে নাকি এসব শ্রাবণ? নিজের হাতে পাওয়ার পেয়ে নিজেকে কি মনে করেছো? আর অভিকে ভাবে মারার তোমার অধিকার কে দিয়েছে? রোহিণী বেবি, তুমি কিছু বলছো না কেন শ্রাবণকে? কি হয়েছে রোহিণী? একটা চোর গেরস্তে ঘরে বসে অনেক দিন ধরে শীত কাটছিল, আজকে গেরস্ত তাকে হাতে নাতে ধরেছে। রোহিণী, দা ভাই, তোর না থাকার সুযোগ নিয়ে বৌদি ভাইয়ের ঘরে গেছে ওর সাথে অসভ্যতাম করতে। রোহিণী বেবি, আই এম শিওর যে শ্রাবণ তোমাকে ভুল বোঝাচ্ছে, তুমি অভিকে ভুল বুঝছো। না নতুন মা, কারণ এবার আমি নিজে সাক্ষী। তখন বৌদি ভাইয়ের বদলে ওই ঘরের মধ্যে আমি ছিলাম। কিন্তু সেটা বুঝতে পারিনি। বিশ্বাস করো শ্রাবণ, আমি রোকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম এই প্রপার্টি লোভে আটকে গিয়ে। তাহলে তুমি বলো, রোয়ের মতো একটা মেয়েকে কি ভালোবাসা যায়? হ্যাঁ, একটা জঘন্য ঘ্যান ঘ্যানে মেয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে। I love you, baby. I'm sorry. I love you. What? What? তোর এত বড় সাহস, হ্যাঁ? I'll kill you. আমি তোকে মেরেই ফেলবো। আপনাকে কিছু করতে হবে না, ওর বিচার আজকে রোহিণী করবে। দিনের পর দিন অভি যেভাবে রোহিণীকে ঠকিয়েছে, যেভাবে রোহিণীর ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই সব কিছু শাস্তি আজকেও পাবে। রোহিণী, দাঁড়াও রোহিণী বেবি, এতটা ইমোশনাল হয়েও না। আর ইমোশনাল হয়ে নিজের একটা পার্সোনাল ডিসিশন অন্যের কথায় নিও না। দিস ইজ মাই অ্যাডভাইস টু ইউ। ভেবে চিনতে নাও।
আমি ইমোশনাল ফুল ছিলাম নতুন মা, কিন্তু সেই ভুলটা আমি আর করব না। ভিকে আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার এখন এনাফ! তোমার এই নোংরা মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। গেট আউট! নমিতা, নমিতা, যাই দিদিমণি। মাই লাভ, অভি, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাবে। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। হ্যাঁ শোনো শ্রাবণ, তোমার একটা ছোট্ট ভুল হচ্ছে। তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না। আমি আর রোয়ের বয়ফ্রেন্ড নই, আমি ওর হাজবেন্ড, ঘোষবাড়ির জামাই। আর দাদু যাওয়ার আগে তোমাকে একটা শর্ত দিয়ে গেছিলেন, তুমি কি সেটা ভুলে যাচ্ছ? তাহলে আমি তোমাকে আবার রিমাইন্ড করিয়ে দিই। তুমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এই বাড়ির সবাইকে একটা সুতোয় বেঁধে রাখতে হবে। আর তুমি কি করছো? তুমি রোয়ের সংসার ভেঙে দিচ্ছ, আমাকে গেট আউট বলে দিচ্ছ। দেখো শ্রাবণ, তুমি যদি আমাকে এই বাড়ির থেকে বার করে দাও তাহলে তুমি নিজের গান গাওয়ার স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না। একবার ভেবে দেখো। একদম ঠিক বলেছো অভি। দাদু সত্যি বলে গেছিল যে ঘোষ পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে, কিন্তু দাদু এটা কখনোই বলে যায়নি যে তোমার মতো একটা ক্রিমিনালকে এই বাড়িতে পুষে রাখতে। কে ক্রিমিনাল? তুমি। যে ঘোষ পরিবারের বউকে কিডন্যাপ করে সে ক্রিমিনাল নয় তো আর কি? হ্যাঁ, কিডন্যাপ? তাহলে আমি ঠিকই আন্দাজ করেছিলাম তখন। দাদু খুব ভালো করেই জানে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে জেনে দাদু না বিন্দু মাত্রও কষ্ট পাবে না। হ্যাঁ, এক সেকেন্ড, হোয়াট? কিডন্যাপ? কে কিডন্যাপ করেছে তোমাকে? হ্যাঁ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? লজ্জা করছে না তোমার? হ্যাঁ, বড় গলা করে আবার প্রমাণ চাইছো? যেখানে তুমি আমাকে কিডন্যাপ করে রেখেছিলে সেখানে আমার চোখ বেঁধে রেখেছিলে। কেন অভি? যাতে আমি তোমাকে দেখতে না পারি। তোমার এই শীষ দেওয়া যেটা তুমি একটু আগেই দিচ্ছিলে, প্লাস আমার পারফিউমের গন্ধ যেটা তুমি এখনো ইউজ করে আছো, এই সবকটাই কিন্তু প্রমাণ। যাক বাবা, তাহলে ফাইনালি আসল অপরাধী ধরা পড়লো।
অ্যাটলিস্ট আমি তো তোমাদের হিট লিস্টে আর রইলাম না বলো অম্বিতা শ্রাবণ ডার্লিং, নইলে তোমাদের হিট লিস্টে তো আমি সবসময় নাম্বার 1। থ্যাংক গড আমি রিলিফ পেলাম। নতুন মা, আপনাকে কিডন্যাপার ভেবে আমি ভুল করেছিলাম অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু আপনিও তো ধোয়া তুলসী পাতা নন, সেটা আপনিও খুব ভালো করে জানেন, তাই না? পাপনের সাথে অভির তো কোনো কানেকশনই নেই, তাহলে নিশ্চয়ই পাপন অন্য কারো ইনস্ট্রাকশনে ওখানে গেছিল। আমি কি খুব ভুল বলছি নতুন মা?